গণেশকে আমরা কিঞ্চিত স্মরণ নিলাম করে ফেললেন, এরপরে একটু বাকি রয়ে গেল। কি বাকি রয়ে গেলে জান? হ্যাঁ গো, ওই যে বলে না, হ্যাঁ, হ্যাঁ। দুধের জনক যাহার ভালে, দুধের জনক যাহার ভালে, তাহার কপালে যে জন দোলে, তাহার কপালে যে জন দোলে, আর তাহারে ধরিয়া যে জন খায়, তাহারে ধরিয়া যে জন খায়, তাহার পৃষ্ঠেতে যে জন যায়, তাহার পৃষ্ঠে যে জন যায়, তার ঘরের ঘরণী যিনি, তাই নাকি? তার বন্দনা করো আপনি। বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? না গো। দুধ হচ্ছে চন্দ্র, চন্দ্র কার কপালে থাকে গো? মহাদেব। মহাদেবের কপালে। হ্যাঁ। আর তার গলায় কি থাকে? ওই সর্পের মালা। হাড়ের মালা। হ্যাঁ, হাড়ের মালা। তাকে ধরে কে খাচ্ছে? গরুড় খাচ্ছে। তার পৃষ্ঠে কে যাচ্ছে? স্বয়ং নারায়ণ। তার ঘরণী কে? লক্ষ্মী। ওই মা সরস্বতী। মা সরস্বতী। ওই তো 6 রাগ 36 রাগিনী মা সরস্বতী। মা সরস্বতী কি আমাদের শরণ পেতে হবে? তাই নিয়ে ফেলো। এসো সে এসে কণ্ঠে বসর মাগো বাগাবাড়ি বিধি মুখে মেনে বাণী মাতা বিনা পানে ইন্দ্রকুঞ্জ সরস্বতী বিদ্যার দেবী আরাধনা পালমানের করতেন, তাকে চরণ দিলাম। বাকি রয়ে গেল। হঠাৎ আমি আস্তে আস্তে দেখলাম আর একটি ত্রিশূল নিয়ে আর বিষয় একটা পিছনে ছুটছে আর হাতে টুকুর নিয়ে বাপর বাপর বলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বাপর বলে ঘুরে শুনলাম বাপর বাপর বলছে। বাপর বলে কাজু আরে কোন ভোলা বলে ঘুরে বেড়ায়। ও তাই শুনতে আমার ভুল হয়ে গেছে। ওই ভোলা না, ভোলা না, ওই টুকুর সব নিয়ে ত্রিশূল হাতে নিয়ে ছুটে বেড়াচ্ছে। সেই ত্রিশূল হাতে নিয়ে ছুটে বেড়ায়। তাই এই ভোলাদেবকে দেবাদিদেব মহাদেব এই মন্দিরের ডান পাশে যিনি বসে আছেন শতাধিক বৎসর ধরে, সেই হরেশ্বর মহাদেব, তাকে আমাদের শরণ নিতে হবে। জয় জয় কাশীনাথ।